جاه فسبح بحمد ربك واستغفره صدق الله العلي العظيم আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা এর সাথে সকলেই ঐক্যবদ্ধ হয়ে ঈশ্বরগঞ্জকে এই আশা লক্ষ্য রেখে একটা শান্তিপূর্ণ ঈশ্বরগঞ্জ আমরা উপহার দেব। সকলেই ঐক্যবদ্ধ হয়ে সেই কাজ করবো, সেই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়বাদী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট মহরম প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা করতে পেরেছি দীর্ঘ 17 বছর পর। যাই হোক, আমরা ভিতরের দিকে যাবো না, আমরা এগিয়ে যাব। আজকে আমরা হীরাবাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মহরম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, আগামী দিনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী সভাপতি উত্তর জেলা যুবদলের সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আতিকুর রাজ্জাক হীরা ভাই। আতিকুর রাজ্জাক হীরা ভাই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত সাবেক ছাত্র নেতা করার জন্য উপস্থিত হয়েছেন আমার নেতা আতিকুর রাজ্জাক হীরা ভাই। ওনার পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে বহুত কিছু বলতে হয়, সময় হলে আমি কিছু বলব। আজকে সময় সংক্ষিপ্ত, এরপরে 2-4টি কথা না বলে আমি পারছি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নতর বাস্তবায়নের লক্ষ্যে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন, আমাদের নেতা এই দেশে জনগণ গণমানুষের নেতা। আমার নেতা মৃত্যুর পর আমাদের নেত্রী আবাসের নেত্রী 3 বার জনগণের মেন্টনে জনগণের বুকে নির্বাচিত হয়ে 3 বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের বাদশাহী চক্র বিরাপুরে নিষেধাজ্ঞার ভোটের মাধ্যমে কুখ্যাত শেখ হাসিনা ওদের কর্মসূচির মাধ্যমে আমার নেত্রীকে জেলে পাঠিয়েছেন। আমার নেত্রী আপনার দোয়া, জনগণের দোয়া, দেশবাসীর দোয়া মুক্ত হয়েছেন। উনার শারীরিক অবস্থা অসুস্থ, সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি। আমাদের নেতা তারেক রহমান স্বৈরাচার শেখ হাসিনার মিথ্যা মামলায় বিদেশে আমাদের নেতা আছেন। ওখানে বাংলার মাটিতে আমন্ত্রণের মাধ্যমে আমাদের মাঝে উপস্থিত হয়েছে হবে এবং আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। শেখ হাসিনা কুখ্যাত শেখ হাসিনা ওদের বাংলাদেশের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষকে নির্যাতন করে ক্লান্ত হয় নাই। গণহত্যা, নির্যাতন, দর্শন, সর্বশেষ বাংলাদেশের যে পরিস্থিতি ঘটনা ঘটেছে আপনি সবাই অবগত আছে। আপনাদের মাঝে পরিষ্কার বলে দিতে চাই, যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসবাদীদেরকে হুঁশিয়ার করতে চাই। 1 জুলাই বাংলার মাটিতে ছাত্র জনতা
বিএনপি সহ স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এই দেশের মানুষ আদানের জন্য থাকবে ঈশ্বরগঞ্জের নদীতে আমাদের দুইজন এমপি ক্যান্ডিডেট আপনারা অবগত আছেন। দুইজন নেতার বিরুদ্ধে কোন বিএনপির নাম ধরে কোন কুচক্রী হন দুইজন নেতৃবৃন্দের বিরুদ্ধে কোন অপপ্রচার চালায় আপনারা তার সঙ্গে জবাব দেন। আমরা থাকবো এদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই আমাদের দুজন এমপি ক্যান্ডিডেট ঈশ্বরগঞ্জে গেছে কেন্দ্রে যাকে নমিনেশন দেবে তাই আমরা নির্বাচন করবো। দুজন নেতার বিরুদ্ধে বিএনপির কোন কুচক্রী নয়, সন্ত্রাসে কারাগারে চাঁদাবাজ যারা জড়িত তাদেরকে আপনি সাতখণ্ড জবাব দেবেন। আপনাদের মাঝে আমরা আছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলামকে হুঁশিয়ার সংকেত দিয়ে বলে দিতে চাই আমি সবাইকে চিনে কে কে রাজনীতির কতদিন ধরে আসছে, কে কে বড় বড় কথা বলে তাদেরকে আমি চিনি, তাদের পরিবার সম্বন্ধে আমি জানি। আমি এদেরকে হুঁশিয়ার সংকেত দিয়ে বলে দিতে চাই আমাদের মাঝে নতুন প্রজন্মের জন্য আমাদের অহংকার ঈশ্বরগঞ্জে ও বাংলার জাতীয় দলের আমাদের ঈশ্বরগঞ্জে বিএনপির প্রত্যাশিত সাবেক ছাত্র নেতা, সাবেক যুব দলের সংগ্রামী নেতা আতিকুর রাজ্জাক ভূঁইয়ারা আমাদের মাঝে এসেছেন, রাজনীতি করবেন। আপনারা সবাই অবগত আছেন। আমরা আশা করি আগামী যে বিএনপির কমিটি হবে আমাদের ঈশ্বরের ভেতরে সর্বস্তরের মানুষ আপনার পাশে আছেন, থাকবেন। সাধারণ সম্পদ হিসেবে দেখতে চাই। আন্দোলন করে যাচ্ছে। আজকে সেই মঞ্চে প্রধান অতিথি হীরাবাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে যে মঞ্চ করেছি আমরা সেই মঞ্চের বর্তমানে আজকে তার নেতৃত্বে আমরা আজকে বিএনপি করে যাচ্ছি ঈশ্বরগঞ্জে সুশৃঙ্খল একটি দল গঠন করার জন্য দীর্ঘদিন যাবৎ করে আপনাদেরকে নিয়ে লড়াই সংগ্রাম করে যাচ্ছে এই অবৈধ সরকারের বিরুদ্ধে। অবৈধ হাসিনা আজকে দেশ থেকে পালিয়েছে, সেই হাসিনার বিরুদ্ধে আজকে আমরা যে আন্দোলন করে যাচ্ছি সেই আন্দোলনের মধ্যমানা আজকে আমাদের মধ্যমণি হিসাবে আতিকুর রাজ্জাক হীরাবাইয়ের নেতৃত্বে দীর্ঘ কয়েক বছর যাবৎ এই ঈশ্বরগঞ্জের মাটিতে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আজকে বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে যে বিএনপির কমিটি হবে। আমরা অতীতে দেখেছি যে বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরগঞ্জের যে চক্র হয়েছে, ঈশ্বরগঞ্জের যে রাজনীতি হয়েছে সেটা আপনারা সবাই অবগত আছেন। আজকে অতীতে যারা রাজনীতি করেছেন বিএনপির বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন, আজকে আপনারা জানেন আজকের দিন পর্যন্ত যে ইউনিয়ন থানা পর্যন্ত চাঁদাবাজি করে বিভিন্ন জায়গায় অসামাজিক কাজ করতেছেন। আজকে তারেক রহমান ওই দিন আমাদেরকে ডেকেছিলেন, 3 দিন আগে উনি একটি নির্দেশ দিয়েছেন দলীয় নেতা কর্মীদেরকে যারা দলের কোন লোক অন্যায় অবিচার করবে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে এবং অন্যায় করবে, অত্যাচার করবে, তাকে ছাড় দেওয়া হবে না। কথাটা আমাদের রাখবেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যাই হোক, আমি এই আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি কথা বলতে চাই, রাজপথের আন্দোলনে আমরা কিন্তু ছিলে। কে কোথায় আছেন, কাকে নিয়ে রাজনীতি করছেন, কাকে নিয়ে ষড়যন্ত্র করছেন তা আমরা জানি। আমাদের দরকার রাজপথের আন্দোলনকে দরকার। রাজপথের যে আন্দোলন সন্ত্রাসী করেছেন, যুবলীগ সন্ত্রাসী করেছেন, ছাত্রলীগ সন্ত্রাসী করেছেন, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। যদি মনে করেন আমার পক্ষে বলে যান, সামনে দিন আসছে, বিএনপির কমিটি দেখেন কি হয়, তারপরে রাজনীতির সিদ্ধান্ত নেবেন। যাই হোক, আমি একটি কথাই বলে আজকে বলতে চাই, আমাদের যে
আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে একটি ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা হলো যে আমাদের দলের কোনো লোকজনে বিশৃঙ্খলা করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে তাদেরকে আপনারা প্রতিহত করবেন। একবার, দুইবার, তিনবার আমার কানে আসবে, আমাকে কেউ বলতে হবে না। এটা তারেক রহমানের বক্তব্য, এটা আপনার জাতীয়তাবাদী দলের দল করতে চান। আজকে আপনারা আওয়ামী লীগ দিয়ে ষড়যন্ত্র করছেন। রাজপথের যে আওয়ামী লীগ আমাদের চেয়ে ভালো কে জানে না। আমরা রাজনীতি দুদিন ধরে করি নাই। 1999 সালে ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের এজিএস ছিলাম। 1988 সালে এরশাদ বিরোধী আন্দোলনে মামলা খেয়েছিলাম। আজকে এই রাজপথ থেকেই বলছে বিএনপি ক্ষমতা আসে নাই, বিএনপি ক্ষমতা আসে নাই এখন পর্যন্ত। বিএনপিকে ক্ষমতায় আসতে দেন, ষড়যন্ত্র বন্ধ করেন। আর আপনারা যুবলীগ, ছাত্রলীগ, আপনারা কোথায় আছেন, কিভাবে আছেন, সব খবর আমাদের আছে। আপনারা মনে করেন না যে আপনাদেরকে আমরা চিনি না, কোন জায়গায় বসতেছেন, কোন জায়গায় মিটিং করতেছেন, সব খবর আছে আমাদের কাছে। যাই হোক, আজকে একটি কথাই বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে আজকে এই দেশের স্বাধীনতা আসতো না। আজকে শহীদ প্রেসিডেন্টের জন্ম না হলে আজকে বিএনপির জন্ম হতো না। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি না থাকতো তাহলে আজকে আমরা এই বিএনপির যে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী করছি সেটা করতে পারতাম না। বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রেখেছেন এই অবৈধ সরকার শেখ হাসিনা। আজকে আপনি পলায়ন করেছেন, আপনি বেগে চলে গেছেন ভারতের কাছে। ভারত আপনাকে কয়দিন দেখিয়ে রাখবে? এই বাংলার মানুষ আপনাকে ভারত থেকে নিয়ে আসবে, আপনার বিচার হবে এই বাংলার মাটিতে। সেই গুণের বিচার করতে হবে আপনাকে। এই বাংলার মানুষ প্রত্যেকেই চায় আপনার বিচার, যার কারণে আপনাকে এই দেশে আনা হবে, সেটা মনে রাখবেন। যাই হোক, আমি আজ ভারতরা আজকে যে প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আজকে আমরা যে মঞ্চ তৈরি করেছি, দীর্ঘদিন যাওয়ার এই মুখটাকে নিয়ে আমরা রাজনীতি করে আসছি। ওনার বাবা ছিলেন বিএনপির সভাপতি। আজকে ওনার নির্দেশে আমরা রাজনীতি করে যাচ্ছি, আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি রাজপথে। দীর্ঘদিন ধরে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করার পর আমরা এই পর্যন্ত পৌঁছেছি। দেখা যাচ্ছে যে আজকে বিএনপির অনেক নামদারি লোক আন্দোলন সংগ্রামে জড়িত ছিল না। আজকে বড় বড় ডায়লগ করে, বড় বড় ঠাটাবাজি করে, বড় বড় সন্ত্রাসী করে কোথায় ছিলেন আন্দোলন সংগ্রামে? রাজপথে তো দেখি আপনাদেরকে। আমরা ছিলাম রাজপথে, এখনো আছি রাজপথে, ভবিষ্যতেও থাকবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল যতদিন আছে, ততদিন আমাদের জান আছে, ততদিন এই বিএনপির পাশে আছি রাজপথে। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে যে এই দেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য আপনারা আমরা সবাই সজাগ থাকতে হবে। আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই দেশের প্রধানমন্ত্রী আমাদের বানাতে হবে। আজকে যদি আমরা মনে করে যে আমরা দল ক্ষমতায় এসেছে, এটা মনে করবেন ভুল হবে। দীর্ঘ কিছুদিন পর হয়তো আমাদের নির্বাচন হবে, সেই নির্বাচন অংশগ্রহণ করার জন্য সকল নেতাকর্মী বিদেশে হাত থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পুরো হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত এই সভার স্নেহাস্পদ সভাপতি, সাবেক ছাত্রনেতা, যুবনেতা আমানুর রহমান, উপস্থিত জেলা যুবদলের সহসভাপতি
ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি, সাবেক ঈশ্বরগঞ্জ কলেজ ছাত্র সংসদের এজিএস মুস্তাফিজুর রহমান জুয়েল, উপস্থিত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, উপস্থিত আমার সাথে যারা সর্বসময় সর্ব জায়গায় দলের প্রয়োজনে বিভিন্ন সময়ে আমাকে এই পর্যন্ত আসতে যারা সহায়তা করেছেন তাদের একটি অংশ আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ জানাই। আপনারা আমার মতো একটি ক্ষুদ্র মানুষের ডাকে আজকের এই 20 দিন প্রতিষ্ঠাবার্ষিকী সভায় উপস্থিত হওয়ার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা আমার, আমি একটি কথাই বলবো, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের ঈশ্বরগঞ্জের কৃতি সন্তান শাহরিয়ার মতিন ওখানে জীবন দিয়েছে। সে সহ যারা আত্মহতি দিয়েছে, যাদের আত্মহতির বিনিময়ে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম, তাদের আত্মার মাগফিরাত কামনা করে পাশাপাশি তাদের পরিবারের সুখ শব্দ পরিবারকে সুখ সৈমান আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন, সেই দোয়া রেখে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে সবচেয়ে আগে যার কথা মনে হয় যে পুরুষ জন্ম না হলে এদের স্বাধীনতা কিনা, যে নেতার জন্ম না হলে আমরা আজকে এই স্বাধীন দেশে বাস করতে পারতাম কিনা, সেই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে পাশাপাশি আমাদের দেশপিতা, আমার নেত্রী, দেশনেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং তারুণ্যের অহংকার, এই দেশের ছোট মানুষের প্রাণের নেতা জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং তার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাই আমার, আমরা সবার আগে আপনাদের কাছে একটি কথা বলতে চাই, ঈশ্বরগঞ্জে যে দুজন মাননীয় নেতা আমাদের মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তাদের সাথে আমার কোনো মতবিরোধ নাই। যদি নেতা হয় তাদের দুজনের ভিতর থেকে যে কোনো একজন সভাপতি হবে অথবা এমপি হবে। আমি আপনাদের সম্মুখে একটি কথাই বলবো, যে দলের মনোনীত নেতা বা এমপি হবেন, আমরা আপনাদেরকে সাথে নিয়ে কোন রকম চুক্তি ছাড়াই দলের প্রয়োজনে আমরা তার পাশে থাকবো। আপনারা কি বলেন? প্রিয় ভাই আমার, আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, ঢাকায় আপনারা আমার সাথে গিয়েছেন, অনেকে অর্থ শরীরে কাম চলেছেন, আপনাদের কাছে আমি ঋণী। প্রিয় ভাই আমার, ঈশ্বরগঞ্জ আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তারা ঈশ্বরগঞ্জকে পুরস্কৃত করার লক্ষ্যে
বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলবাজি, হুমকি প্রদর্শন, বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার ঈশ্বরগঞ্জের বিএনপির দুই নেতা তাদেরকে হুঁশিয়ার করেও তাদেরকে দমানো যাচ্ছে না। প্রিয় ভাই আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের আমার দুই নেতার সাথে একসাথে হয়ে এইসব অপরাধীদেরকে আমরা ভিতরে প্রিয় ভাই আপনারা বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের নাম বলতে পারি নাই সময়ের অভাবে। আপনারা যারা যে সকল নেতৃবৃন্দ ও কর্মী ভাইরা আপনাদের পকেটের টাকা খরচ করে গ্রাম জড়িয়ে লোকজনকে সাথে নিয়ে এই আমার নেতৃত্বে আপনারা প্রোগ্রামে এসেছেন, আমি বলতে চাই আপনাদের পাশে আমি যে কোনো বিনিময় হোক আপনাদের আপদ বিপদে সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো। প্রিয় ভাই আমার আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ঈশ্বরগঞ্জের কোন জায়গায় আমার কোন নেতা কর্মী অথবা সমর্থক কোন খারাপ কাজে অংশগ্রহণ করে না। প্রিয় ভাই আমার অনেকে বলে থাকেন 90-এর আন্দোলনের ছাত্র আন্দোলনের নেতা। আমি এইটুকু বলতে চাই আপনারা মিথ্যা কোন তথ্য দিয়ে নেতৃত্বের অবমাননা করলেন না। প্রিয় ভাই আমার আমরা জানি 90 আন্দোলনে কে কে অংশগ্রহণ করেছিল। প্রিয় ভাই আমার পাশাপাশি এই গত বছর 28 তারিখের পর থেকে এই গত সংসদ নির্বাচন পর্যন্ত আপনারা লক্ষ্য করে থাকবেন অনেক নেতৃবৃন্দ একটি প্রোগ্রাম করে নাই। এই ঈশ্বরগঞ্জ কেন সারা বাংলাদেশে কোথাও না। আপনারা অবশ্যই অবগত আছেন। প্রিয় ভাই আমার এর বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দিব। প্রিয় ভাই আমার আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাদেরকে আমরা পেয়েছি এই কয়েকদিন আগে সে এক নেতা মিথ্যা একটা মামলা করেছে। সে বলছে 5 তারিখ তার 40টা দোকানে ভাঙচুর হয়েছে। সেই ভাঙচুর মামলায় আমার 8 জন নেতা কর্মী নামে মামলা দিতে চেয়েছিল। ভাইরা আমার আপনাদেরকে সাথে নিয়ে আমার নেতৃবৃন্দের সহায়তায় এই মামলা রুখার চেষ্টা করেছি। ভাইরা আমার ভবিষ্যতে যদি আমার কোন নেতা অথবা কর্মীর বিরুদ্ধে অন্যায় ভাবে মিথ্যা কোন মামলা জর্জরিত করে আপনাদেরকে সাথে নিয়ে তার দাঁত ভাঙা জবাব দিব। প্রিয় ভাই আমার একটি কথা বলতে চাই, যারা আমার উপরে বিশেষ করে 2 জন নেতা আছে আমার উপরে, বাবু সাহেব, শাহিন সাহেব, তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই। তারা আমার নেতা, তারা যে অবস্থানে থাকবেন আমরা তার পাশে থাকবো। প্রিয় ভাই আমার কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না। কেউ যদি 6 তারিখে এসে কোন রাজনৈতিক প্রোগ্রামে না থাকে 6 তারিখে এসে
ঈশ্বরগঞ্জকে একটি সন্ত্রাসী জায়গা হিসেবে গঠন করতে চায়। আপনারা কি এই সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছেন? প্রিয় ভাই আমার, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যমত পোষণ করছি। প্রিয় ভাই আমার, প্রিয় ভাইরা, আপনারা যে কোনো দিনকে আন্দোলন প্রোগ্রাম আপনারা আজকের মতো গত 22 সনের 23 অক্টোবরের মতো আবারও আপনারা আমাকে পাশে নিয়ে চাপিয়ে পড়বেন এই আশাবাদ ব্যক্ত করেন। সকলকে আমাকে সাথে নিয়ে একটি শান্তি মিছিল করব। আপনারা সবাই থাকবেন কিনা বলে হাত তুলে রাখেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই দিনে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং ঈশ্বরগঞ্জের আমার বাবা প্রতিষ্ঠাতা সভাপতি 1900 যত বিএনপি নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন সকলকে আত্মার মাগফিরাত কামনা করে এই ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সভাপতির বক্তব্য না শুনে কেউ যাবেন না, অনুরোধ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর বিক্রম বীরোত্তম আমি স্মরণ করছি। জুলাইয়ের এই গণ আন্দোলনে নিহত ছাত্রদেরকে স্মরণ করছি এবং সেই সাথে তাদের পরিবারকে সুখ পরিবার ক্ষমতা যেন আল্লাহ দান করে সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য আরম্ভ করছি। আসলে এখন দীর্ঘক্ষণ বক্তৃতা হয়ে গেছে, আপনারা ক্লান্ত, তারপরে দু চারটি কথা না বললেই নয়। আমি আপনাদেরকে প্রথমে মেসেজ দিব, এই 17 বছর আমরা মুক্ত বাতাসে ছিলাম না, আমরা ছিলাম একটি কম ভক্ত কারাগারে। আমরা 17 বছর পর মুক্ত হয়েছে, আমাদের মুক্ত বাতাস যেন জাতীয়তাবাদীর কিছু কুচুক্তি চাঁদাবাদের কারণে নিঃস্বার্থ হয়ে যায়, এই বিপ্লব যেন বৃহত্তর না হয়। এই জন্য আপনারা সজাগ থাকবেন। আপনাদের কাছে বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান সাহেবের নির্দেশ কোন চাঁদাবাদের সমাবেশ জাতীয়তাবাদী দলে নেই। ঈশ্বরগঞ্জের যে যেখানে চাঁদাবাজি করতে যাবে বিএনপির নামে ওদেরকে ঘরে তৈরি দিয়ে কারেন্টের খাম্বা ধরে রাখবেন। এই নতুন স্বাধীনতা যেন ব্যাহত না হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন চাঁদাবাদের দল নয়। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক ঐক্যবদ্ধের দল। আমরা এই বাংলাদেশকে গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনবো। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওপর যেন মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে, সেই হিসেবে কর্মী হিসেবে আমি নেতা হিসেবে যেরকম দায়িত্ববান, আপনি কর্মী হিসেবে আপনার আমারও দায়িত্ব আপনি করে পালন করবেন। কোন নেতাকে ভয় পাবেন না। চাঁদাবাজের কোন দল নেই, চাঁদাবাজের কোন সমাজ নেই, চাঁদাবাজের কোন ধর্ম নেই। আর একটি কথা বলতে চাই, আমরা রাজনীতি করে বড় হয়েছে,
যারা আওয়ামী লীগকে লালন করছেন, যারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, তাদেরকে আমি একটি কথা বলতে চাই, আপনারা ধৈর্যশীল হন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার বক্তব্য এখানে বাড়াতে চাই না। পরিশেষে আমি বলতে চাই, বিএনপি বা 3 বারের প্রধানমন্ত্রী ম্যাডাম দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী রাষ্ট্রপ্রধান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে এবং বীর দেশে ফিরে আসার আশা ব্যক্ত করে আমি আজকের সবার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুণে আল্লাহ মাফ করে আল্লাহ তাদের কালকে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থ আদান করো। আল্লাহ তাদের সকলকে পরিপূর্ণ সুস্থ আদান করো। আল্লাহ তাকে আল্লাহ যারা দেশে ফিরিয়ে আনো। আল্লাহ আমাদের এখানে যত যত পরিবর্তন সকলকে তুমি সাহায্য করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।